গ্রাহকদের অজান্তেই হয়ে যাচ্ছে তাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট, আর সেই অ্যাকাউন্টের মাধ্যমে ভিন রাজ্য থেকে এটিএম জালিয়াতি সহ বিভিন্ন জালিয়াতির লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ দৌলতাবাদ থানার প্রায় 7টি গ্রামের 1200 গ্রাহকের। অভিযোগ, সিএসপিতে নতুন অ্যাকাউন্ট খুলতে গিয়ে দুবার করে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সুযোগে গ্রাহকদের অজান্তেই এক বেসরকারি ব্যাংকে তাদের নামে অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুরে এক বেসরকারি ব্যাংকের সামনে এসে বিক্ষোভ দেখায় গ্রাহকেরা। এই অ্যাকাউন্ট জালিয়াতি চক্রের তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আজকে থানায় সব গিয়েছে, আমরা তো মানে কেরালায় ছিলাম, এরা সব কেরালা থেকে এসেছে, এর আগে এখানে ঝামেলায় ছিল। গ্রাহকদের অজান্তেই হয়ে যাচ্ছে তাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট, আর সেই অ্যাকাউন্টের মাধ্যমে ভিন রাজ্য থেকে এটিএম জালিয়াতি সহ বিভিন্ন জালিয়াতির লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ দৌলতাবাদ থানার ছয়ঘড়ি, হাজামপাড়া, রতনপুর সহ আশেপাশের প্রায় 7টি গ্রামের 1200 গ্রাহকের। ওই গ্রাহকদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দৌলতাবাদের একটি সিএসপিতে নতুন অ্যাকাউন্ট খুলতে গিয়ে দুবার করে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। সেই সুযোগেই গ্রাহকদের অজান্তেই এক বেসরকারি ব্যাংকে তাদের নামে অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, আর সেই অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেনও হয়েছে বলে অভিযোগ। ওর ব্যাংকে যে গিয়েছে আপনার অ্যাকাউন্ট খুলতে সিএসপিতে, ও ডবল টিপ মেরে ওর ফেক একটা অ্যাকাউন্ট করে দিয়েছে, আর একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে, আর একটা ফেক। ওই ফেক অ্যাকাউন্টে আপনার লাখ লাখ টাকা ও লেনদেন করেছে, কিন্তু আমরা কিছুই জানি। হ্যাঁ, ফিনো ব্যাংকে লাখ লাখ টাকা লেনদেন করেছে। এখন আমাদের নামে কেস হয়ে গিয়েছে, সব বাইরে থেকে পুলিশ ধরতে আসছে। প্রায় 1000 থেকে 1200 লোকের এরকম কেস, পুরোই জাল, পুরোই গোপনীয় করেছে। ওটা গ্রাহকরা কেউই জানে না যে ওর ব্যাংকে ফিনো অ্যাকাউন্ট করেছে, তা কেউই জানে না। মেয়ে ছেলেমেয়ে যেত, যে ওই টাকা তুলে লেগেছিল, তো ওদের আধার কার্ড নিয়েছে, আধার কার্ড নিয়ে ওরা জানেই না, গ্রাহকরা জানে না যে ও এই ফিনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে। এবার অ্যাকাউন্ট খোলার পরে এবার মানুষ বুঝতেই পারে না কে কার করে না করে, ও তো জানে না। আমি ন্যাশনাল পাঞ্জাব ব্যাংকের খুলেছি। গ্রামের মধ্যে একটা ছেলের কেস হয়, এবারে নোটিশ গেছে, এই ক্রাইম অফিস থেকে নোটিশ যায়। এবার ও চেক করতে যায়, চেক করে দেখে যে ওর 3 লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে আছে, কিন্তু ও নিজেই জানে না যে আমার 3 লক্ষ টাকা ওর আছে। তো ওই কথা বলার পরে ও থানায় একটা এফআইআর করে, তো ওখানে গ্রেপ্তারও করেছিল মহিদুল শেখকে। গ্রেপ্তার করার পরে আবার 2 দিন পরে ছেড়ে দিয়েছে, যার কারণে ভিন রাজ্যের পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করছে, তাদের নামে কেস দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ। প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুরে ওই বেসরকারি ব্যাংকের সামনে এসে বিক্ষোভ দেখান গ্রাহকরা। যে ওখানে গিয়ে জানতে পারে যে এরকম মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খুলতে গিয়ে এভাবে হাতের ফিঙ্গার নিয়ে কী করে ফিঙ্গার মানে করে নিয়েছে, আর কী করে যে ফিনো অ্যাকাউন্ট খুলে নিয়েছে। তো আমি মুম্বাই থেকে আমি জানতে পারলাম। তো ফিনো ব্যাংকে গিয়েছিলাম মুম্বাই, ওখানে তো ওখানে হাতে ফিঙ্গার নিয়ে দেখলাম, তো আমার ডুপ্লিকেট অ্যাকাউন্ট খুলেছে। কেসটা কোথা থেকে কী হয়েছে আমি জানি না, বলতে পারছি না, আমি কিছু জানি না। আমার নামে লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করেছে, আমি এর মধ্যে কিচ্ছু জানি না। তো উনি বললেন যে জমা এই জিনিসটা যে কেসটা হয়েছে, কেসের 1 কপি জেরক্স মানে জমা দিতে বলেছে। পাঞ্জাব ন্যাশনালে অ্যাকাউন্ট খুলেছিল আমার ছেলেরা বাইরে খাতে দিয়ে, হচ্ছে সেই অ্যাকাউন্ট থেকে আমার স্বামী কিছু জানে না, কিছু তো নিজের টাকাটাই তোলাপাড়া করে। তারপরেই তো কিছুদিন হচ্ছে আপনার 1,177,000 টাকায় মাইনাস দেখাচ্ছে কেস। আর হচ্ছে হাজিরাঙ্গায় গিয়েছিল 20 লাখ 20 লাখ কোটি কোটি টাকা মেরেছে। ও শাস্তি চাই। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, কোথায় থেকে আমরা পাবো পরিশোধ করতে তো আমরা পারবো না। যারা দিন খেটে খায় সেরা তো টাকা পয়সা দিতে পারবে না, কোথায় থেকে দিবে? কেসের মাধ্যমে যেটা হবে সেটাই ঠিক, তা বলছে ওকে ধরবে, তা বলছে। যদিও এই বিষয়ে মুখ খোলেননি ওই ব্যাংকের কর্মীরা। অন্যদিকে দৌলতাবাদের ওই সিএসপি ম্যানেজার মহিদুল শেখ পলাতক। আমাদের কাছে ব্রাঞ্চে যেটা থাকে, আমাদের কাছে ওইটা কোনো আইডিয়া নেই। যে আমাদের যা কথা হয়েছে পুলিশের সাথে হয়ে গেছে, এটা তো আমি জানি না দাদা। আপনি এখানকার কর্মী, আপনি জানেন না তো কে জানবে? ম্যানেজার কোথায় গেল? ম্যানেজার কোথায় গেল? আপনারা যুক্ত নাকি? না তাহলে আমাদের ব্যাংকের সাথে এখানে নাই, ডাইরেক্টলি কোনো নাই। তাহলে কি করে অ্যাকাউন্ট খুলছে? কি করে অ্যাকাউন্ট খুলছে? অ্যাকাউন্ট একটা সিএসপি আইডি থেকে হয়েছে, যে আইডি গুলো সব ডিটেইলস গুলো সব পুলিশকে দেওয়া হয়েছে, পুলিশরা এখানে ইনভেস্টিগেশন করছে। এই লাস্ট সপ্তাহ ধরে ফেক অ্যাকাউন্ট কি করে খোলা হচ্ছে আমি তো এটা প্রসেস জানি না, সব ওইখানে।
বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।